কেপিআই, অর্থাৎ কেপিআই যে ওয়ার্ডটা আছে বা এটার যে শর্ট ফর্ম, এটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। কেপিআই এর ফুল মিনিং হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই কম বেশি এটা সম্পর্কে আইডিয়া আছে, কারণ হচ্ছে কেপিআই এর মাধ্যমে আসলে একটা ফ্লোরের একটা ফ্যাক্টরির যে প্রেজেন্ট সিচুয়েশনটা আসলে বোঝা যায় একটা কেপিআই রিপোর্টের মাধ্যমে। সেখানে কেমন আর্নিং হচ্ছে, কেমন পিস অ্যাচিভ হচ্ছে, কেমন ইফিসিয়েন্সি আছে, ডিএসইউ কেমন, কিইসিউ কেমন, অ্যাবসেন্টিজম এটসেট্রা, যত সকল ধরনের রিপোর্ট আপনি কেপিআই এর মাধ্যমে জানতে পারবেন। সো এই জন্য কেপিআইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টরির জন্য। এবং কেপিআই যদি আপনি উইকলি অথবা মান্থলি অথবা ইয়ারলি আপনার কেপিআই রিপোর্ট মেক করতে পারেন। জাস্ট আমরা এখানে এক্সাম্পল হিসেবে উইকলি একটা কেপিআই রিপোর্টের একটা এক্সাম্পল দেওয়া আছে। এবং এই কেপিআই রিপোর্ট আসলে আমরা যে টুলস ইউজ করছি অথবা যে টুলস এর এগেইনস্টে কেপিআই রিপোর্টটা তৈরি করছে একটা ফ্লোরের বা একটা ফ্যাক্টরি, সেটা এখানে আমরা জাস্ট এখানে বলে নিচ্ছি। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে পিসিএস এর এগেইনস্টে এসএস, অ্যাভেলেবল আওয়ার, এফিসিয়েন্সি, ডিএসইউ, কিইসিউ, অ্যাবসেন্টিজম, এমও, দেন হচ্ছে অডিট, হাউসকিপিং, পিও, ডাউন টাইম, আর্নিং এটসেট্রা। এইসব টুলস এর এগেইনস্টে আমরা আজকে কেপিআই রিপোর্টটা তৈরি করছি। সো আপনারা ফ্লোরের এই টুলস এর এগেইনস্টে একটা কেপিআই রিপোর্ট তৈরি করলে আসলে বুঝতে পারবেন যে ফ্লোরের প্রেজেন্ট সিচুয়েশন অথবা ফ্যাক্টরি প্রেজেন্ট সিচুয়েশন কেমন আছে এবং কেমন আর্নিং হচ্ছে এটসেট্রা। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, আসলে আমাদের রিপোর্টটা রিলেটেড। প্ল্যান পিসেস উইক 1 2,46,481 অ্যাচিভ ভেরিয়েন্স। সো ফার্স্ট উইকে অ্যাচিভ হচ্ছে, যদি আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখি এখানে বা বার যে দেওয়া আছে, দেখেন প্ল্যান ছিল হচ্ছে, এটা হচ্ছে প্ল্যানের কলাম আর এটা হচ্ছে অ্যাচিভের কলাম। সো প্ল্যানের চেয়ে অ্যাচিভ কম হয়েছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 29,480 পিসেস। এই জন্য এখানে কলাম দিয়ে নিচের দিকে নেগেটিভ বোঝানো হয়েছে। সেকেন্ড উইকে প্ল্যান পিস এবং অ্যাচিভ পিস সেকেন্ড উইকে মাইনাস, আর থার্ড উইকে প্লাস হয়েছে। দেখেন অ্যাচিভমেন্ট প্ল্যানের চেয়ে বেশি। তারপরে সেকেন্ড স্লাইড হচ্ছে এসএএস, স্ট্যান্ডার্ড এলোকেটেড আওয়ার, অ্যাচিভমেন্ট প্ল্যান ভার্সেস অ্যাচিভমেন্ট। ফার্স্ট উইকে যেটা আমরা গ্রাফের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে দেখতেছি, সেটা হচ্ছে সে ফার্স্ট উইকেও প্ল্যান, যেহেতু পিসিএস আমার কম অ্যাচিভ হয়েছে, সো এসএসও সিমিলারলি কম অ্যাচিভ হবে। সো সেম ভাবে ফার্স্ট এবং সেকেন্ড উইকে কম অ্যাচিভ হয়েছে, থার্ড উইকে আবার প্লাস হয়েছে। থার্ড স্লাইড হচ্ছে ক্লক আওয়ার, অর্থাৎ অ্যাভেলেবল যে ক্লক আওয়ার সেটা হচ্ছে কেমন। আমরা রিপোর্ট দেখছি ফার্স্ট উইকে পিস কম অ্যাচিভ হয়েছিল, সো আমার ক্লক আওয়ারও কম ইউজ করেছে প্ল্যান থেকে। সেকেন্ড উইকে কম ইউজ করেছে, বাট থার্ড উইকে আমাদের যে প্ল্যান এসএসের চেয়ে বেশি অ্যাচিভ হয়েছিল, অর্থাৎ আমার প্ল্যান যে ক্লক আওয়ার দেওয়া ছিল, অর্থাৎ প্ল্যান যে ওয়ার্কিং আওয়ার তার চেয়ে আমরা বেশি ওয়ার্কিং আওয়ার ইউজ করছি, এই জন্য আমাদের প্ল্যানের চেয়ে বেশি পিস অ্যাচিভ হয়েছিল। দেন হচ্ছে এফিসিয়েন্সি, যেহেতু আমাদের ফার্স্ট উইকে পিসেস কম ছিল, অ্যাসিস কম ছিল, সিমিলারলি এফিসিয়েন্সি প্ল্যান এফিসিয়েন্সি কম। দেন হচ্ছে থার্ড উইকে এফিসিয়েন্সি বেশি, অর্থাৎ যেহেতু অ্যাসিস আমার বেশি ছিল। দেন হচ্ছে ডিএসইউ, এটা একটা কোয়ালিটি রিলেটেড রিপোর্ট। ফার্স্ট উইকে দেখেন আমাদের প্ল্যান হচ্ছে 5% অ্যাভারেজ, 5% হচ্ছে ডিএসইউ হতে হবে। ফার্স্ট উইকে হচ্ছে 6.59, সেকেন্ড উইকে 6 এবং থার্ড উইকে 5.57। একটা জিনিস মনে রাখবেন, যখন অ্যাচিভমেন্ট প্রোডাক্ট ভালো কোয়ালিটি আসবে, প্রোডাক্টিভিটি বেশি হবে, তখন ডিএসইউ কম হবে। দেখেন থার্ড উইকে আমাদের অ্যাচিভমেন্ট প্ল্যানের চেয়ে বেশি ছিল, এই জন্য আমাদের, কারণ এখানে ডিএসইউ সবচেয়ে কম ছিল। যখন ডিএসইউ কম হবে তখন অবশ্যই বুঝতে পারবেন যে সেখানে প্রোডাক্টিভিটি অর্থাৎ ভালো প্রোডাকশন হচ্ছে এবং প্রোডাক্টিভিটি নাম্বার অফ প্রোডাকশনও বেশি হচ্ছে। যেমন যে কিউসি ডিএনডি ফ্যাক্টরি প্ল্যান ভার্সেস অ্যাচিভ কিউসিউ, কিউসিউ হচ্ছে কুইক চেঞ্জ ওভার রিপোর্ট, অর্থাৎ লেআউট চেঞ্জ যেটা, সেটাকে আমরা বুঝি। থার্ড উইকে যে কিউসিউ যে টাইম ছিল, টাইম অ্যাচিভ করছে সেকেন্ড উইকে এবং থার্ড, 3 উইকেই 100% কিউসি রিপোর্ট মিট করছে। পিচের সাথে যদি কম্পেয়ার করি, আসলে টাইম মিট করছে বাট পিচ অ্যাচিভ হয়েছে কিনা, পিচের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট উইকে যে পিচ প্ল্যান অ্যাচিভ করতে পারে, সেকেন্ড উইক একটু কম অ্যাচিভ হয়েছে, থার্ড উইকে প্লাস হয়েছে। থার্ড উইকটা একটু খেয়াল করবেন, থার্ড উইক কিন্তু সবগুলো বেশি, তার মানে ওখানে ভালো করছে ওই থার্ড উইকে। অ্যাবসেন্টিজম, এখন
থার্ড উইকে কিন্তু সবকিছু ভালো ছিল, তার মানে হচ্ছে ওই উইকে অ্যাবসেন্টিজম কম ছিল। গ্রাফ দেখলে বুঝতে পারতেছেন ফার্স্ট উইকে আমাদের এভারেজ প্ল্যান অ্যাবসেন্টিজম থাকতে পারবে প্ল্যান হচ্ছে 4%, এখানে দেখেন ফার্স্ট উইকে বেশি ছিল, সেকেন্ড উইকে তার চেয়ে বেশি ছিল, থার্ড উইকে প্ল্যানের চেয়ে অ্যাবসেন্টিজম কম ছিল, এই জন্য থার্ড উইকে সবচেয়ে বেশি ভালো করছিল, কারণ অ্যাবসেন্টিজম যখন কম হবে তখন ব্যালেন্সিং ইস্যু হবে না, তখন স্মুথলি প্রোডাকশন হবে। এমও এমও অর্থাৎ মেশিন অপারেটর প্ল্যান হচ্ছে ফার্স্ট উইকে প্ল্যান হচ্ছে বেশি ছিল, সেকেন্ড উইকে প্ল্যান হচ্ছে ম্যান পাওয়ার বেশি ছিল, বাট থার্ড উইকে প্ল্যান হচ্ছে ম্যান পাওয়ার কম ছিল। দেন হচ্ছে অডিট, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অডিট থাকে, অর্থাৎ কোয়ালিটি যে বডিগুলো পাস করে সেটা অডিটের মাধ্যমে ফিনিশিং ট্রান্সফার করা হয়, এটা হচ্ছে অডিট মতো অডিট টিম। এখানে ফার্স্ট উইকে অডিট যে কয়টা ছিল প্ল্যান হচ্ছে কম অডিট পাস, সেকেন্ড উইকে তার চেয়ে কম, থার্ড উইকে প্ল্যান হচ্ছে অডিট কম পাস হয়েছে। দেন হচ্ছে আর্নিং, আসলে আমরা যে প্ল্যান কতটুকু ছিল এবং আর্নিং কত ডলার বা টাকা আর্নিং হয়, এখানে জাস্ট একটা রিপোর্টের মধ্যে দেখানো হয়েছে, যেহেতু থার্ড উইকে আমাদের সবকিছু বেশি ছিল, আর্নিংও তার হচ্ছে বেশি আর্নিং হয়েছিল। দেখেন থার্ড উইকে কলামটা হচ্ছে আর্নিং এর কলামটা, প্ল্যান হচ্ছে অ্যাচিভমেন্ট কলামটা লম্বা, তার মানে সেখানেও অ্যাচিভমেন্ট বেশি হয়েছে। হাউসকিপিং, হাউসকিপিং খুব একটা গুরুত্বপূর্ণ, এটা 5S টুলস এর মাধ্যমে হাউসকিপিং বজায় রাখতে পারেন। সো হাউসকিপিং হচ্ছে যত বেশি সাজানো গোছানো থাকবে ফ্লোর, তখন তার হাউসকিপিং তত ভালো আসবে। এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 100, এভারেজ 50%, 50 এর মার্কস আছে, যেটাকে এভারেজ একটা দেওয়া হয়েছে। দেন হচ্ছে পিইউ, পিইউ হচ্ছে যারা প্রোডাকশন রিলেটেড জব করে তারা অবশ্যই বুঝতে পারে পিইউ কয়টা পিইউ ছিল, 72 পিইউ, 72 মাইনাস 72 পিইউ, 72 মাইনাস, অর্থাৎ পিইউ এক্সপায়ারি হিসাবটা এখানে দেওয়া হয় না, এই জন্য এটা টোটালি মাইনাস দেখাচ্ছে। তারপরে ডাউন টাইম, ডাউন টাইম খুবই গুরুত্বপূর্ণ, ডাউন টাইম নিয়মিত এন্ট্রি দিতে হবে, এবং হচ্ছে সেটা ডিপার্টমেন্টে দিতে পার্সন বা ডিপার্টমেন্ট হেডকে অবশ্যই কোয়ারি করতে হবে কেন এত ডাউন টাইম আসছে, তাহলে পরে নেক্সট উইক থেকে ডাউন টাইমটা কমে আসবে। এখানে প্রোডাকশন, টেকনিক্যাল, পিডি, মেনটেনেন্স, কোয়ালিটি, এইচআর, মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, ফেব্রিক, পাওয়ার অ্যান্ড ইউটিলিটি টোটাল, তো প্রত্যেক টিমের কত লস টাইম বা ডাউন টাইম যেটা সেটা হচ্ছে এই স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে। সবাইকে ধন্যবাদ।